আমাদের সাথে সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হচ্ছেন। সাকিব, এর আগে আপনি জানিয়েছিলেন আখেরি মোনাজাতের পর কঠোর কর্মসূচির সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাপারে। এখন আপনার কাছে জানতে চাই যে রাতেও অনশন কর্মসূচি চলছে, সেখানে কতজন অনশন করছেন এখন, আর নতুন করে অনশনকারীদের কেউ অসুস্থ হয়েছেন কিনা? তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা অনশন করছেন এবং এই রাতেও কিন্তু অনশনকারী শিক্ষার্থীরা এই তিতুমির কলেজের সামনে রয়েছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 12 থেকে 15 জন শিক্ষার্থী রয়েছেন। তারা টানা মানে সেই বুধবার থেকে কিন্তু তারা এখানে রয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে চাওয়া তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া, সে দাবি পূরণ ছাড়া আসলে তারা তাদের কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং তাদের এই অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যেই আপনি জানেন তারা আগামীকালকে মহাখালী রেলগেট এবং মহাখালী আমতলী যে সড়কটি রয়েছে সেই সড়ক তারা অবরোধের ঘোষণা দিয়েছেন। যদিও বিশ্ব ইজতেমার কারণে তাদের কর্মসূচি ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত শিথিল থাকবে, তবে এই 11টার পর কিন্তু তারা আসলে রাস্তা এবং রেলপথ অবরোধ করবেন বলে ইতিমধ্যেই তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এখানে অনশনকারী শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের একজনের কাছে আমরা একটু জানতে চাই, আপনারা তো টানা চতুর্থ দিনের মতো এখানে অনশন করছেন, আপনাদের এখন পর্যন্ত কেউ খোঁজখবর নিয়েছে কিনা, আর আপনাদের মধ্য থেকে কতজন অসুস্থ? আমাদের এখন পর্যন্ত খোঁজখবর বলতে গতকালের আগের দিন যেটা 30 তারিখ শিক্ষা উপদেষ্টার যে মহল সেখান থেকে যে যুগ্ম সচিব তিনি এসেছিলেন, তারপরে কোনো ব্যক্তি আর শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আসেননি এবং যোগাযোগ করেননি। আর আমাদের প্রিন্সিপাল মহোদয় তিনি গত কয়েকদিনে প্রতিদিনই এসেছেন, যোগাযোগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে, তারা আপনাদের বিস্তারিত বলেছে এবং তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়টি বিবেচনার কথা বলেছে। এ বিষয়ে আপনারা কি বলবেন, বা তারা যদি আপনাদের দাবি মেনে না নেয় আপনাদের পদক্ষেপ কি হবে? দেখেন, এখানে আসলে বিবেচনার কিছু নেই, কারণ ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রের, এবং শিক্ষার্থী, শিক্ষক এবং রাষ্ট্রের যে নাগরিক সমাজ, তারা সবাই বলেছেন তিতুমিরের বিশ্ববিদ্যালয়ের দাবি এটি একটি যৌক্তিক দাবি। সুতরাং এখানে বিবেচনা করার কিছু নেই, এখানে শুধুমাত্র সদিচ্ছা এবং তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির একটা বিষয় রয়েছে। আমরা মনে করি যত দ্রুত এটি আসবে ততই ভালো, ততই মঙ্গলজনক। এবং যারা আমরা অনশনরত রয়েছি তারা আসলেই এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠছি না, এবং শিক্ষার্থীরাও কর্মসূচি ঘোষণা করেছে, তারা হয়তো দাবি আদায় না হলে অচিরেই ঢাকা উত্তর সিটি অচল করে দেবে। লেনি, আপনি শুনছিলেন আসলে শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না এবং আগামীকালকে যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি আদায় করেই শিক্ষার্থীরা ঘরে ফিরবেন বলে এই অনশনকারী শিক্ষার্থী কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং তারা বলছিলেন যে আসলে তাদের দাবিটি যৌক্তিক, এই যৌক্তিক হওয়ার কারণে তাদের দাবিটি আসলে অনতিবিলম্বে মেনে নেওয়া উচিত বলে কিন্তু অনশনকারী শিক্ষার্থীরা আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। তো এই ছিল রাজধানীর সরকারি তিতুমির কলেজের সামনে থেকে থাকা আমার কাছে সর্বশেষ তথ্য। শাহিদুজ্জামান সাকিব, ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন। আমরা পরবর্তীতে আবার আগামীকাল জানতে পারবো আসলে কর্মসূচির বিষয়ে। দর্শক, শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।